বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে এখানটা পুরো এই যে আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা আছে, তো সেটাই আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো আমি এসেছি তোমার এদিক থেকে আমাদের গ্রামের একদম শেষ প্রান্তের যেটা মাঠ, তো মাঠের নিচে আমি আগেও বলেছি, আগে ভিডিওতে দিয়েছি, তো মাঠের নিচে দেখো খাল, এই খালটা বয়ে যাচ্ছে। আর এটা দীর্ঘদিন পুরো বছরেই জল বয়ে যায়, তো এখন একটু বেশি জল যাচ্ছে এই দিন কত বৃষ্টি হচ্ছে এই কারণে। তো আজকের ভিডিওর মধ্যে থাকছে এই চারিদিকের আশেপাশের প্রাকৃতিক পরিবেশ। তো দেখতেই পাচ্ছ এদিকে একদম ফাঁকা নিরিবিলি জায়গা, কেউ কোথাও নেই। তো আমি চলে এসেছি, তো আমি এবার এটা পেরিয়ে এটা দিয়ে যাব আর তোমাদেরকে ভিডিওর মধ্যে সমস্ত কিছুই দেখাবো। তো চলো, আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, একদম ধামাকাদার। চলো ভিডিওটা শুরু করি। স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে এ রাগিনী কই আগে বাজিনে ও এ রাগিনী কই আগে বাজেনি চলো না যাই সীমা ছাড়িয়ে আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো
তুমি কাছে নাও না মন ভরিয়ে। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপার ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও
মাগো তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে, মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল
দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল, সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা, সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়।
সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশের যে ঘন্টা চিহ্নটা আছে সেটা ক্লিক করে অন করে দেবে। তো চলো, আমার যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু ভিডিওটার সম্বন্ধে আলোচনা করব, এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে। তো আজকের যে ভিডিওটা তোমার ভিডিওর প্রথমেই আমি বলে দেওয়া হয়েছে যে আজকের ভিডিওতে কি কি দেখানো হবে বা আজকের ভিডিওতে কি কি দেখানো হয়েছে। তো সেটা তো আমি সবার প্রথমে বলে দিলাম যে আজকের ভিডিওতে দেখানো হবে আমাদের গ্রামে শেষ প্রান্তে, মানে গ্রামের একটা ছোট্ট মতো মাঠ। তো সেই মাঠটা পেরিয়ে আমাদের যে বড় তাল পুকুরটা, তো সেই পুকুর পাড় থেকেই আর কি আমি ভিডিওটা শুরু করেছি। তো আজকে আমি যাচ্ছি একটা নতুন জায়গা। তো জায়গাটা খুব সুন্দর, আর এই জায়গাটার মধ্যে দেখানো হয়েছে তোমাদের আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, কিছু গাছপালা ও যে বড় পুকুরটা, তো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো এরকমভাবে বলে দেওয়া হয়েছে। তো আজকের যে ভিডিওটা ওখানেই শুরু করেছি। তো শুরু করার পর তো দেখতেই পাচ্ছ বড় একটা আমাদের পুকুর, যে পুকুরটা আমি আগেও ভিডিও দিয়েছি। তো তখন কি পুরো ভর্তি মতো জল ছিল, জল থাকার কারণেই তখন এই পুকুরটাকে খুব সুন্দর লাগতো। তো এখন দেখো জল শুকনো করে দিয়েছে। তো এটা কেন শুকনো করেছে, কারণ এই পুকুরটা 5 বছরের জন্য লিজে দেওয়া হয়েছিল, মানে অন্য কাউকে মাছ চাষ করার জন্য। তো পুকুরে জল মোটামুটি একদম সব দিনেই ভর্তি থাকতো। তো এখন এই কারণেই মানে জল শেষ করেছে, মানে বাঁধটাকে পুকুরটাকে শুকনো করেছে। কারণ ওখানে মাছ যারা মাছ চাষ করতো, তো তারা মাছ ধরার জন্যই জলটাকে শুকনো করেছে। তারপরে মাছ ধরে নিয়েছে। তো পুরো শুকনো করে আর কি মাছ ধরেনি, জল এখনও অনেক জল আছে। তো এখানেও স্নান টান করে। তো আমাদের গ্রামের মধ্যে আমাদের যে গ্রামগুলো, তো এই পুকুরের যে জল, তো মানে সব দিন ভর্তিই থাকে, জল হালকা কমে গ্রীষ্মকালে। এই তো গ্রীষ্মকালে এখন তো দেখতেই পাচ্ছ প্রতিদিন বিকেল হলেই বৃষ্টি হচ্ছে। যাই হোক 10 মিনিট 15 মিনিট 20 মিনিট জোরদার তো বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি হলে এমন কি এই পুকুরটার জল বেশিরভাগ ভর্তি হয়। আমাদের যদি ক্যানেলে জল ছাড়ে, মানে মুকুটমণিপুরের ড্যাম যখন ছাড়ে আমাদের, যেমন এখানে জল দেওয়ার কথা ছিল, মুকুটমণিপুরে জল ছাড়ার কথা ছিল 4 মাস, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস তক ছিল। তো ওখানে যেটা নোটিশের মধ্যে ছিল যে প্রতি মাসের 10 তারিখে জল ছেড়ে দেবে, 10 দিন করে জল দেবে। কিন্তু না, জানুয়ারি মাসে 10 তারিখেই জল ছেড়েছিল। তো সেবারে 10 থেকে 11 দিনের মতো জল দিয়েছিল মুকুটমণিপুর ড্যামের থেকে। তারপর ফেব্রুয়ারি মাসেও দিয়েছিল, ওটাও ওই রকম 20-25 দিনের মতো ছিল, 12-15 দিনের মতো ছিল। তো তারপরে 3 মাসেও ওই রকমই ছিল, একটু বেশি ছিল। আর 4 মাসে জল ছেড়ে দিয়েছে তোমার 2 তারিখে না 5 তারিখে, এরকম একটা টাইমে জল ছেড়ে দিয়েছে। তো সেটা পুরো মাস জল ছিল। এই কিছুদিন আগে বন্ধ হওয়ার কথা থাকেনি কোনো, কিন্তু আমাদের এইখানে যে ক্যানেলটা, তো ক্যানেলটা সেইখানটা সাইফন ছিল, মানে একটা পোল ছিল। তো পোলটা জলের চাপে তার সাইডে ভেঙে গেছিলো। তো ভেঙে যাওয়ার কারণে যখন এখান থেকে খবর পাঠালো, তো তার জন্যে এটা বন্ধ করে দিল। নাহলে এখনও পর্যন্ত জল থাকার সম্ভাবনা ছিল, কিন্তু এত বৃষ্টিও হচ্ছে, ক্যানেলে জলও ছাড়ছে, আর ওই পুকুরটা পুরো একদম ভর্তি জল ছিল। এই কিছুদিন আগে আমি একবার গিয়েছিলাম ভিডিও করতে, বা ওইদিকে ঘোরাঘুরি করতে গেছিলাম, তাহলে একটু ভিডিও বানিয়েছিলাম। তো তখনই জল ছিল, এই কিছুদিনের মধ্যেই জল প্রায় শেষ করে দিয়েছে।
মাছ সাইজ ধরে নিয়েছে, তো আশা করি আর মাছ নেই। তো জানি না দ্বিতীয়বার আবার এই পুকুরটা মানে আর ওরাই কি নেয় বা অন্য কেউ নেয় সেটা ঠিকঠাক জানি না। তো ব্যাপারটা হচ্ছে তারপর আমি সেই পুকুর পাড়টা দিয়ে আমি চলে গেলাম ওই পাড়টায়। তো ওখান থেকে যে মানে পুকুরটা শুকনো হয়ে গেছে, মানে চারিদিকে জল নেই, মানে কেমন একটা অন্যরকম মানে অনুভূতি দেখাচ্ছে বা অন্যরকম লাগছে। তো সেখানটায় চারিদিক ঘোরাঘুরি করে, আর ওখানটার এমনিতেই ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর, পুরো পাড় সারি সারি তাল গাছে ঘেরা। তো এগুলা আরও মানে অনেকটাই মানে গাছগুলো লম্বা ছিল। তো এইটা যে নতুন যখন বা এই পুকুরটাকে কাটানো হয়, তো আগে তো আমরা যখন ছোট ছিলাম বা ছোট, এই তো কিছুদিন মোটামুটি হলো 4-5 বছর, 6 বছর 7 বছর এরকম একটা হয়েছে এই পুকুরটাকে কাটানো। তো তার আগে এই গাছগুলো অনেক বড় বড় তাল গাছ দেখাতো। তো এই গাছগুলো মোটামুটি তোমার প্রায় 6 ফুট 7 ফুট পর্যন্ত মাটির তলে রয়ে গেছে, মানে পুঁতা হয়ে গেছে। আর এই পাড়টা তো এতটা উঁচু পাড় থাকেনি, আর বাঁধটা এত গর্তও থাকেনি, মানে পুকুরটা এত গর্ত থাকেনি, পুরো একদম তোড়ানো ছিল। আর এই যে কোণটা যেখানটায় হয়ে জল নামছিল, তো এইখানটা বেড়া গাছের ঝোড় ছিল অনেকটা পরিমাণে, পুরো অনেকটা জুড়েই ছিল ওইখানটা। তো সেসব যখন পুকুর কাটানো হলো তখন জেসিবি করে কাটানো হয়েছে, আর এইগুলো সব গর্ত করে দেওয়া হয়েছে, নাহলে এত থাকেনি। আর তখন যখন এটা 16 আনার বাঁধ, মানে আমাদের গ্রাম 16 আনার বাঁধ, মানে ছিল পুকুরটা। তো তখন কী হতো, তখন মাছ ছাড়তো, যেরকম মাছ ছাড়তো, এমনকি এই বর্ষাকাল যখনই পড়তো, তখন যখন বৃষ্টি হতো জোর, তখন এইখানের এই পুকুরটার থেকে মানে উপর দিকে যেদিক থেকে জল নামতো মাঠে, আর চারিদিকে মাছ হতো, সবাই ধরতো আর করতো। এমনকি আমরা ওই যে পুকুরটা, ওই পুকুরটার মধ্যে আমরা বড়শি ফেলে মাছ কত ধরেছি। তো ধরা হতো তখন। তখন গ্রাম 16 আনার পুকুর ছিল, তখন সবাই যে যা করে ধরতো। তো সবাই ধরতো, কেউ জাল দিয়ে, মানে জাল বলতে সেই ঘূর্ণি জালগুলো টেনে টেনে, বড় মাছের কোনো ইয়ে নেই, এমনি ছোটোখাটো মাছ ধরতো, মশারি দিয়ে হাতে সমস্ত কিছু ধরতো। আর তখন মানে এই পুকুরটায় প্রচণ্ড পরিমাণে দল ছিল, এখন আর দল নেই, পুরো পরিষ্কার চারিদিক। তো এখন যেহেতু পুকুরটা নতুন করে কেটেছে, আর তারপর পুকুরটাকে লিজে দিয়ে দিয়েছে মাছ চাষ করার জন্য অন্য লোককে। তো এমনিতেই পুরো চারিদিকটা পাড়টা পুরো একদম পাড়ে পাড়ে মাটি ফেলেছে। তো মাটি ফেলে পাড়গুলোকে উঁচু হয়ে গেছে। তো আমাদের যে পাড়টার থেকে ভিডিওটা শুরু করেছি, এটা এত উঁচু কোনো দিনও থাকেনি, আরও নিচু ছিল, মানে ডাউন ছিল পাড়টা, মানে একটু আর এখন অনেক পরিমাণে উঁচু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ, আর বাকি সব পাড়গুলো একই পজিশন এরকমই, সেগুলোও ডাউন ছিল, কিন্তু তাও ওগুলো হয়ে গেছে। তো এমন কারণ, যেমন সেই একদম কোণের পাড়টা ওখানটায় যখনই একটু ভর্তি জল হতো, পাড়ের উপর দিয়ে জল যেত, কিন্তু এখন সেই ইয়েটা আর নেই, মানে এতটাই উঁচু যে পাড়ের উপর দিয়ে জল যাওয়ার মতো কোনো রকম পজিশন নেই। তো এরকমই ব্যাপার। তো তারপর ওই পাড়টা দিয়ে গেলাম, তার এড়িয়ে এলাম, তার এসে করে আমি চলে গেলাম যে এখানকে যাবো বলে ভেবে রেখেছি। তো সেই জায়গার দিকে আমি রওনা দিলাম। তো আসার সময় তো এমনিতেই পুকুরটা এমনিতে দেখতে খুব সুন্দর, কারণ পুরোটা চারিদিকটা তাল গাছ দিয়ে ঘেরা। আর যে মাঝের যেটা পাড়, পুকুরটার পাড়, তো সেই মাঝের পাড়টার নিচে আরও একটা পুকুর আছে, যেটা হচ্ছে তোমার যেটাকে বলে, আমি বলি যে পদ্মপুকুর, কারণ ওই 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 পুকুরটাতে মানে পদ্ম গাছ প্রচণ্ড পরিমাণে থাকে। তো আমি ওই পুকুরটারও ভিডিও দেখিয়েছিলাম, যখন ওই পুকুরটাও প্রায় শুকনো হয়েছিল, তখন পদ্ম গাছগুলো সব একটা কোণের মধ্যে সব দাঁড়িয়েছিল, ফুল ফুটেছিল, তখন আমি ভিডিও দিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়া, তার কোণার দিকে যেই করে আমি সোজা এখন দিকে যেতে লাগলাম যেখানকে যাবো বলেছিলাম। তো ওখান থেকে যেতে যেতে কিছুটা দূরেই, তো পুকুরটার একটু ওইখানটায় এসে কতগুলো মানে কল্লাচা জায়গা, মানে মানে পাথর মাটি আর কি। তো সেখানে আজ থেকে বহুত দিন আগে, মোটামুটি 4-5 বছর আগে, ওখানটা সেই যখন হয়েছিল, তো তখন ওইখানে চাপা করে আম গাছ লাগিয়েছিল। তো সেই আম গাছগুলোতে আম মোটামুটি ধরেনি। তো এই বছর খুব সুন্দর আম ধরেছে, ছোট ছোট গাছ হলেও কী হবে, অনেক আম ধরেছে। তো আমের সাইজ ছোট, কিন্তু সেরকম বড় নয়। তো এগুলা যতগুলো আম গাছ আছে সব কলমে আম গাছ, যেটা দেখে মনে হচ্ছে, বা এমনিতেই যেসব আম গাছ এমনি পঞ্চায়েত থেকে যেগুলো লাগানো হয়, সেগুলা এরকম কলমে আম গাছই
হয়। তো তারপর ওখান থেকে তো এইখানটা যে ইয়াটা ওটা আদিবাসীদের বটে। তো এদিকের পাড়াটা হচ্ছে ময়না বলে যে জায়গাটা, তো সেই জায়গাটা ওইটা। তো ওখান থেকে আমি বেরিয়ে যাওয়ার পর তো ওই যে মেন রাস্তার থেকে যেটা সাইড দিকে দেখালাম ওটা, ওই গ্রামটার নাম হচ্ছে ময়না, তো আদিবাসী পাড়া। তো ওখানের থেকে আমি একটু এগিয়ে তো সামনে আশেপাশে চারদিকে ঝোপঝাড়, আগাছা ঝোপঝাড় বেশি। তো ওখানের থেকে একটু বেরিয়ে তো পেয়ে যাচ্ছি মাঠ। তো এখান থেকেই মাঠ শুরু হচ্ছে। মাঠ অনেক দূর আছে, প্রায় 1-1.5 কিলোমিটার, যে জায়গাটাকে যাবো বলছি অত দূর যেতে হবে। তো একটু ঘোরাঘুরি করে সামনের দিকে হয়ে আমি চলে গেলাম। তো ওই যে মাঠের মাঝে হয়ে একটা রাস্তা রাস্তা করেছে, তো সেই রাস্তাটায় যেই উঠলাম। তো ওঠার পর আমি আরও এগিয়ে যাচ্ছি। আর আমার যেহেতু আমি দুটো ফোনই নিয়ে গেছি, তাহলে দুটো ফোন থেকেই আমার দু সাইডটা বা দুদিকের, এদিকের হচ্ছে পুরো সাইডটা দেখানো যাচ্ছে, এদিকের পুরো সাইডটা, কোনো সময় রাস্তাটা, সমস্ত কিছুটাই এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। তো তারপর আমি এগিয়ে যাচ্ছি। আর এখন যখন আমি ওই রাস্তার মধ্যে উঠি তখন সময় হয়ে গেছে প্রায় 4:30, 4:40 এরকম একটা সময় হয়ে গেছে। আর তখনও রোদ দিচ্ছে, কারণ সেদিনের আবহাওয়াটা ছিল খুব সুন্দর। তো তার জন্যই কোনো রকম বৃষ্টির কোনো চান্স থাকেনি। তো সেদিনও রাত্রেবেলায় মেঘ করেছিল, হালকা মতো বৃষ্টি এসেছিল। তো তারপর আর সেরকম হয়নি। তো আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছে, আর ঝড়ও দিয়েছে, আর তোমার বিদ্যুৎও ছিল। তো তারপর ওখান থেকে একটু এগিয়ে চলে গেলাম। তো আমি রাস্তায় রাস্তায় যাচ্ছি। তো এই আমি যে টাইমটায় যাচ্ছি এখন রোদ দিচ্ছে, তাহলে 2-3 জন কিছুজন আর কি যারা ধান আর লাগিয়েছে, তো তারা ধান তাদের জমিতে এসছে ধান দেখতে বা কোনো ওষুধ দিতে আর করতে এরকম এসছে। তো আমার পিছনে ছিল আর একজন, সে সার নিয়ে আসছিল সেই গ্রামটার থেকে, একদম সেই শেষে দিবে, তাহলে সে ঝোড়াই করে সার নিয়ে আসছিলো। আর আমি এগোনে এগোনে যাচ্ছিলাম। আর আমার যেহেতু দুটো ফোনে রেকর্ডিং হচ্ছিলো, দুটো ফোনে দুদিকে তোমার, তাহলে দুদিকে ইয়া করছে। তারপরে একটু এগিয়ে গেলাম। তো এগিয়ে যাওয়ার পর আর এই যে এগিয়ে যাওয়ার পর কিছুটা দূরে একটা যে মানে ঝোপঝাড় গাছপালা দেখাচ্ছে, তো সেখানটায় উঠলাম। তো সেখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুকুর। তো এইখানেই ভিডিওটা আর কি শেষ করা হয়েছে। তো ওইখান থেকে গেছি, তারপরে ভিডিওটা এখানেই শেষ করেছি। তারপরে এখান থেকে আরও ভিডিও ইয়ে করেছি। তো এই পুকুরটার পাড়ে এই পুকুরটা একটু অন্যরকম টাইপের। আগেকার বয়স্ক মানুষদের কাছে শোনা যেত যে এই পুকুরটা আগে একটু ভয়ানক টাইপের পুকুরটা ছিল। কারণ এখানে আগে শুনেছিলাম নাকি, যারা বয়স্করা বলে যে এখানে যে বর কন্যা ডুবে গেছিলো এই পুকুরটার মধ্যে। তো শুকনো ছিল, তার মধ্যেই মানে নিখোঁজ হয়ে গেছিলো। তো এরকম ব্যাপার। তাহলে আগে এইসব জায়গাগুলোকে কেউ আসতো না। তো তারপর ভিডিওটা ওখানে শেষ করলাম। আর নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে সকল বন্ধুরা এখানে কাজ করছো এই প্ল্যাটফর্মে, তো আমি যে এই কথাগুলো বা আমি যে ভিডিও নিয়ে আলোচনা বা আমি ভিডিওর প্রথমে বললাম, তো আমাদের এই প্ল্যাটফর্মে আমরা যে দীর্ঘদিন কাজ করছি, তো এখানের কিছু নিয়মকানুন আছে যেসব মেনে আমাদেরকে কাজ করতে হয়। তো সেসব মেনেই আমরা কাজ করছি। আর যাতে কোনো রকম না কোনো অসুবিধা বা কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয়, তো সেই জন্যে আমাদের যে সকল যেগুলা আমাদের আছে নিয়মকানুন মানে গাইডলাইনের মধ্যে আছে, তো সেসব মেনে আমরা কাজ করি। আর এখানে যে সকল গাইডলাইনের বাইরে আছে, তো সেসব নিয়ে সেসব জিনিসগুলোর থেকে দূরে থাকাই ভালো। তো যাই হোক, আর আমার নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই তো যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা যারা কাজ করবো বলে ভাবছো, তাদেরকে সবার প্রথম একটা কথাই বলার, যে এখানে কাজ করার আগে সবার প্রথম যে চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করে নাও, তারপর এখানে কাজ করা শুরু করো। তো যদি তুমি জানো তাহলে নিজেই করে নাও, আর যদি না জানো কারো কাছে সাহায্য চাও, আর যদি কেউ না সাহায্য করে তো আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করো। তো আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে তোমার প্রবলেমটা বা তোমার যে অসুবিধাটা সেটা একবার জানিয়ে যাও। যেরকম অধিকাংশ বন্ধুদের সাথে আমি যোগাযোগ করি বা কোনো প্রবলেমের নিয়ে আলোচনা করা হয় সেখানে, তো এইখানে সেরকমভাবে বিস্তারিতভাবে আলোচনা করতে পারলাম না এইসব ইউটিউব চ্যানেল সম্বন্ধে বা সেটিং আর এইসব মানে সম্বন্ধে। তো সেটা যদি সরাসরি যদি যোগাযোগ বা কোনো করতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে আর প্রবলেমটা জানাবে, তারপর আমি ঠিক করে নেব। তো
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে, আর যদি নাও ভালো লাগে থাকে একটা লাইক করে আর একটা কমেন্ট করে দেবে, কারণ তোমাদের একটি লাইক একটি কমেন্টেই আমাকে আরও মানে করে আগ্রহ করে যে আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।